কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, সোনার কঙ্কন। সকাল সকাল গোপাল ঘুম থেকে উঠে বসে বসে বলে, ও গিন্নি, দাও, কি রান্না করেছো, দাও দেখি তাড়াতাড়ি করে। গিন্নি বলে, এখন হবে না কিন্তু, বলে দিলাম, আগে আমার হাতের কাজ সারুক, তারপর আমি যদি সময় পাই তাহলেই তোমায় দেব। যতদিন পর্যন্ত আমার ফরমাসি খাটার লোক না এনে দিচ্ছ, ততদিন পর্যন্ত তোমাকে খাবারের জন্য অপেক্ষা করতে হবে। গোপাল মনে মনে হবে, এই রে মুশকিল, এখন আমি কি করি? আমাকে তো একটা ফরমাসির লোক খুঁজতে হবে। অমনি বলেই গোপাল বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পথের মধ্যে গুলটে পুটি ন্যাপলারা কানামাছি ভোঁ ভোঁ খেলছিল। ওরা তখন দেখতে পেয়ে গোপালকে বলে, ও দাদু, এসো এসো। গোপাল তখন বলে, আরে না রে, আমি তো এখন যেতে পারবো না, আসলে তোর দিদার জন্য একটা ফরমাসি খাটার লোক খুঁজতে যাচ্ছি রে। ওরা বলে, দাদু তুমি এসো না, আমাদের সাথে কানামাছি ভোঁ ভোঁ খেলো, দেখবে তুমি ঠিক পেয়ে যাবে একটা ফরমাসি খাটার লোক। তারপর গুলটে ওই লাল রঙের কাপড় দিয়ে গোপালের চোখ বেঁধে দেয়। গোপাল বলে, এই রে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না তোদেরকে। তারপর কানামাছি ভোঁ ভোঁ খেলা শুরু করে দেয়। অমন সময় ওই দিক দিয়ে কেলে পচা যাচ্ছিল। গোপাল ও গুলটে পুটি ন্যাপলাতে ধরতে গিয়ে কেলে পচাকে ধরে ফেলে। বলে, এই তো ধরেছি ধরেছি। তারপর চোখ খুলে যখন দেখে কেলে পচা, অমনি বলে, এই রে কেলে পচা, তুই? তোকেই শেষ পর্যন্ত আমি ধরে ফেললাম, তাহলে ভালোই হয়েছে। তুই নালে চল, আমাদের বাড়িতে ফরমাসি খাটবি। কেলে পচা বলে, ঠিক বলেছ গোপাল দাদা, আমার এই ছিঁচকে চড়ামি না করে আমি তোমার সাথে বরং যাই, তাহলে বরং আমি তোমার বাড়িতে খেতে খাবো। গোপাল বলে, চল তাহলে, তোকে নিয়ে যাই। তারপর কেলে পচাকে নিয়ে বাড়ি ফিরে আসে। বলে, ও গিন্নি, গিন্নি এসো, দেখো কাকে নিয়ে এসছি। গিন্নি বলে, কাকে নিয়ে এসছো? গিন্নি যখন বাইরে বেরিয়ে এসে দেখে কেলে পচা, অমনি গিন্নির মুখটা তখন ভারী হয়ে যায়। গোপাল বলে, গিন্নি কি হলো, তোমার মুখটা এমন হয়ে গেল যে? গিন্নি বলে, এ কি, তুমি কাকে নিয়ে এসছো? শেষ পর্যন্ত ওই ছিটকে চোর কেলে পচাকে ধরে নিয়ে এসছো। গোপাল বলে, ছিটকে চোর হলো তো কি হয়েছে, কেলে পচা অনেক ভালো কাজ করতে পারবে, তোমার ফরমাসি সব খেটে দিতে পারবে। তুমি শুধু কেলে পচাকে বলে দেখো, দেখো তোমার কাজ কেমন করে দিচ্ছে। গোপালের গিন্নি তখন বলে, আচ্ছা কেলে পচা, যা দেখি, জল তুলে নিয়ে এসে আমার উঠানগুলো ঝাড়ু দিয়ে দেখিনি। কেলে পচা জল তুলে নিয়ে এসে উঠান ঝাড়ু দিয়ে দেয়। তারপর এক এক করে কাজ বলতে থাকে গোপালের গিন্নি। কেলে পচা এক এক করে কাজ করে দেয়। গোপাল বলে, কি গিন্নি, তোমায় আমি ঠিক বলেছিলাম তো, দেখো কেলে পচা কেমন কত সুন্দর করে কাজগুলো গুছিয়ে করছে। গোপালের গিন্নি বলে, হ্যাঁ তাই তো। গোপাল বলে, বেশ, আমি তাহলে এবার রাজসভায় যাই গিন্নি। তারপর গোপাল রাজসভায় ফিরে আসে। রাজসভায় আসতেই, রাজসভা শুরু হতেই রাজা মশাই বলে, কি ব্যাপার, আজকে গোপালের মনটা খুশি খুশি মনে হচ্ছে যে? গোপাল বলে, রাজা মশাই, আমার মাথা থেকে একটা বোঝা নেমে গেছে, তাই। রাজা মশাই বলে, কিসের বোঝা গোপাল? গোপাল বলে, রাজা মশাই, কয়েকদিন ধরে গিন্নি শুধু বলছিল ফরমাসি খাটার একটা লোক খুঁজে দিতে, তাই আমি খুঁজে বেড়াচ্ছিলাম। আজকে হঠাৎ কেলে পচাকে দেখতে পাই, তাই কেলে পচাকে বাড়িতে নিয়ে যাই। কেলে পচাই এখন আমার বাড়িতে ফরমাসি খাটার কাজ করছে। ওদিকে মন্ত্রী মশাই মনে মনে ভাবে, তোমায় আমি মাথা হালকা করাচ্ছি গোপাল, এমন আমি কেলে পচাকে দিয়ে ভাষণ ফাঁসাবো, তখনই বুঝতে পারবে গোপাল। তারপর রাজসভা শেষ হয়ে যায়।
ওদিকে কেলে পচা জঙ্গলে যায় জ্বালন খুঁজতে। জ্বালন খুঁজতে খুঁজতে বলে, আমি বাইরের কাজও করবো আর ঘরের কাজও করে দেখাবো। এখন একটু বাইরে থেকে জানন মানন নিয়ে যাই, তাহলে ওই গোপালে গিন্নিমা খুশি হবে। তারপর জ্বালন সব খুঁজতে থাকে। অমনি হঠাৎ করে একটা কঙ্কন পড়ে থাকতে দেখে জঙ্গলের মধ্যে। তারপর বলে, এ কি, মনে হয় বনদেবী আমাকে এই কঙ্কনটা দিয়েছে, দেখি তো। তারপর ওই কঙ্কনটাকে তুলে নিয়ে কোমরে গুঁজে দেয়, মানে এই কঙ্কনটা বেঁচে দিয়ে তাহলে কিছু আমি মোহর পেতে পারবো। বনদেবী আমি খেতে খাচ্ছি বলে আমাকে মনে হয় কঙ্কনটা দিয়েছে। তারপর অমনি ওই জঙ্গল থেকে ভেতর থেকে হেঁটে হেঁটে আসছিল কেলে পচা। ওদিকে বটা ঘটাও জঙ্গলের মধ্যে জ্বালন খুঁজতে যায়। ঘটা বলে, এই বটা বল, আমাদের কি দুর্দিন চলছে বল, শেষ পর্যন্ত জ্বালন খুঁজে নিয়ে গিয়ে রান্না করে আমাদের খেতে হবে। আবার ওদিকে মন্ত্রী মশাই বলেছেন কেলে পচার উপরে নজর রাখতে। এখন কি করি বল, কেলে পচাকেই বা কোথা দিয়ে পাই? উল্টো দিক থেকে কেলে পচা আসছিল। ঘটা দেখতে পেয়ে বলে, এই দেখ কেলে পচা আসছে যে। তারপর দুজনে মিলে বলে, এ কি কেলে পচা তুই এখানে? কেলে পচা তখন বলে, বটাদা ঘটাদা তোমরা এখানে কি করছো? আমি তো এখানে জ্বালন খুঁজতে এসেছিলাম, তারপর দেখো আমি একটা কেমন কঙ্কন পেয়েছি। অমনি দেখেই মোটা ঘটা তো চক্ষু চড়কাজ হয়ে গেছে। ওরা তখন বলে, এই তুই এই কঙ্কনটা নিয়ে কি করবি রে? অমনি কেলে পচা বলে, আসলে আমি কঙ্কনটা শেখালার কাছে গিয়ে বেচে দিয়ে মোহর নিয়ে আসবো, আমাকে তো বনদেবী দিয়েছে এটা। বটা ঘটা বলে, এই শোন, তুই ওই কঙ্কনটা নিয়ে গিয়ে বরং মন্ত্রী মশাইকে গিয়ে দে, তাহলে মন্ত্রী মশাই ওই শেখারার থেকেও বেশি দাম দেবে। বলে, তাই নাকি বটাদা ঘটাদা, তাহলে চলো তোমাদের সাথে যাই মন্ত্রী মশাইয়ের কাছে। তারপর ওরা সবাই মিলে মন্ত্রী মশাইয়ের কাছে যায়। ঘটা ঘটা মন্ত্রী মশাইকে ডাক দিতে থাকে। মন্ত্রী মশাই বেরিয়ে আসতেই অমনি বলে, এই যে কেলে পচা দেখুন একটা কঙ্কন নিয়ে এসছে মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই বলে, কই দেখি দেখি। তারপর ওই কঙ্কনটা দেখে মনে মনে ভাবে, এই কঙ্কনটা দিয়ে গোপালকে আমি ফাঁসাবো। তারপর বলে, কেলে পচা এই কঙ্কনটা নিয়ে যা, নিয়ে গিয়ে তুই একটা কাজ করিস, তুই গিয়ে গোপালের বাড়িতে বসে আজকে ভালো মন্দ খাওয়াস আর কালকে কঙ্কনটা নিয়ে আসিস, আমি তোকে মূল্য দিয়ে দেবো। অমনি কেলে পচা ফিরে চলে যায়। কেলে পচা ফিরে গিয়ে অমনি বলে, ও গোপাল দাদা, গোপাল দাদা আজকে তোমাদেরকে আমি ভালো মন্দ রান্না করে খাওয়াবো গো গোপাল দাদা। গোপাল বলে, মানে আজকে যে তোকে এত খুশি খুশি মনে হচ্ছে, ব্যাপারটা কি বলতো কেলে পচা? কেলে পচা বলে, খুশি খুশি তো দেখে মনে হবে তোমাদের, কেন বলে তো, আজকে না আমি জঙ্গলের ভিতরে একটা কঙ্কন পেয়েছি, তাও আবার বনদেবী দিয়েছে গো। গোপাল বলে, দেখি। বলে, হ্যাঁ তো, এ কি তোকে বনদেবী এই একটা কঙ্কন দিল, তাহলে দুটো দিল না কেন বলতো? আমার তো চিন্তা হচ্ছে এই কঙ্কনটা নিয়ে। অমনি কেলে পচা বলে, হ্যাঁ তাই তো, ঠিক বলেছ তো গোপাল দাদা। ওদিক রাজসভা শুরু হতে মন্ত্রী মশাই আসছে না দেখে রাজা মশাই বলে, কি ব্যাপার, আজকে গোপালও আসছে না আর মন্ত্রীও খবর নেই। মন্ত্রী মশাই তখনই প্রবেশ করতে বলে, রাজা মশাই মহা বিপদ হয়ে গেছে রাজা মশাই, আর গোপাল বা আসবেই কেন? রাজা মশাই বলে, কেন, কি এমন বিপদ হলো, আর গোপালের নিয়ে তুমি বললে এমন করে কেন? বলে, রাজা মশাই গোপাল কেলে পচাকে দিয়ে আমাদের বাড়ি থেকে কঙ্কন চুরি করিয়ে দিয়েছে, আমার গিন্নির কঙ্কনটা একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজা মশাই বলে, কি কথা বলছো মন্ত্রী?
মন্ত্রী মশাই বলে, হ্যাঁ রাজামশাই, তাই তো আমি আপনাকে বলতে এসছি রাজামশাই, আপনি প্রহরীদের পাঠিয়ে দেখুন, ঠিক দেখতে পাবেন। তারপর রাজামশাই প্রহরীদের বলে, প্রহরীরা যাও দেখি গোপালের বাড়িতে সত্যি কঙ্কন পাওয়া যায় নাকি। তারপর প্রহরীরা এসে যখন দেখে, অমনি কঙ্কন হাতে নিয়ে কেলে পচা গোপাল আর গোপালের গিন্নির সাথে কথা বলতে থাকে। প্রহরীরা এসে বলে, এই তো ওই সেই কঙ্কন, চোর বেটা কেলে পচা, সঙ্গে গোপাল দাদা, তোমাকেও রাজামশাই ডেকেছে। ওদিকে গোপাল বলে, বেশ বেশ, রাজামশাই যখন আমাদের ডেকেছে তোমরা যাও, আমি ঠিক যাচ্ছি। ওদিকে গোপালের গিন্নি বলে, এ কি রে কেলে পচা, তুই চুরি করে নিয়ে এসছিস এটা? গোপাল বলে, গিন্নি না জেনে শুনে তো এইরূপ করে কেলে পচাকে তুমি বলতে পারো না, তারপর দেখা যাক কি করা যায়। তারপর গোপাল আর কেলে পচা রাজসভায় এসে পৌঁছয়। নমস্কার জানায় প্রথমে রাজামশাইকে। মন্ত্রী মশাই বলে, উফ, চুরি করেছে তাও আবার প্রণাম জানাচ্ছে রাজামশাইকে। রাজামশাই বলে, গোপাল, তুমি কেলে পচাকে দিয়ে কঙ্কন চুরি করেছো? গোপাল বলে, এটা পুরোপুরি মিথ্যে কথা রাজামশাই, মন্ত্রী মশাই আমাদের ফাঁসাতে চাইছেন। রাজামশাই বলে, তাহলে তোমার কাছে কোনো প্রমাণ আছে? তুমি প্রমাণ দিতে পারবে? গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, আমার কাছে প্রমাণ আছেই তো। তাহলে একটা কাজ করুন রাজামশাই, আপনি মন্ত্রী মশাইকে বলুন তো যে উনার গিন্নির যখন একটা কঙ্কন হারিয়ে গেছে আর একটা কঙ্কন নিশ্চিত উনার গিন্নির কাছে আছে, ওই কঙ্কনটা আগে নিয়ে এসে দেখাতে বলুন, তারপর আমরা এই কঙ্কনটা দেব। মন্ত্রী মশাই বলে, কেন কেন নিয়ে আসে দেখাতে যাব? তোমায় যেটা বলা হচ্ছে তুমি সেটাই করো। গোপাল বলে, তাহলে তো আমি এই কঙ্কন দেব না রাজামশাই, মন্ত্রী মশাই যদি কঙ্কন না নিয়ে আসে। রাজামশাই বলে, গোপাল তো ঠিক বলেছে মন্ত্রী, যাও তুমি তো আগে গিয়ে তোমার ওই গিন্নির কঙ্কনগুলো নিয়ে আস, দেখাও। তারপর মন্ত্রী মশাই বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে চিন্তা করতে থাকে। গিন্নিকে বলে, গিন্নি কি মহা ফ্যাসাদে যে পড়লাম, গোপালটা ঠিক আমাকে আবার ফাঁদে ফেলে দিল, কি যে করি এখন, কোথা দিয়ে এখন আর এক জোড়া কঙ্কন পাই বলো তো গিন্নি। তারপর ওদিকে রাজসভাতে রাজামশাই বলে, কি ব্যাপার হলো, মন্ত্রী তো এখনো পর্যন্ত হলো না। গোপাল বলে, আসবে কোথা দিয়ে রাজামশাই, কঙ্কন থাকলে তো মন্ত্রী মশাই নিয়ে আসবে। তারপর বলতে বলতে মন্ত্রী মশাই প্রবেশ করে। রাজামশাই বলে, মন্ত্রী, তোমার জন্যই তো আমরা অপেক্ষা করেছিলাম, কই দেখাও দেখি তোমার আর একটা কঙ্কন। মন্ত্রী বলে, নেই রাজামশাই। রাজামশাই বলে, মানে? গোপাল বলে, মানেটা তো সহজ রাজামশাই, মন্ত্রী মশাইয়ের কাছে আগেই কোনো কঙ্কন ছিল না, তো এখন কি থাকবে? ওদিকে মন্ত্রী মশাই বলে, গোপাল, তুমি কি আমার থেকে বেশি জানো? আমার গিন্নির আর একটা যেটা কঙ্কন, ওটাও চুরিয়ে গেছে, ওটাও নিশ্চিত কেলে পচা নিয়েছে। কেলে পচা বলে, আমি একটাও নিইনি, আমাকে শুধু দোষ দিয়ে যাচ্ছে। গোপাল বলে, মন্ত্রী মশাই, আপনি তো উপায় না পেয়ে শেষ পর্যন্ত কেলে পচার ঘাড়েই দিচ্ছেন। রাজামশাই বলে, বেশ বেশ, যতক্ষণ পর্যন্ত আর একটা কঙ্কনের সন্ধান না মিলছে, তাহলে ততক্ষণ পর্যন্ত এই কঙ্কনটা আমার কাছে থাকবে। তাও দেখি গোপাল, আমি আমার কাছে নিয়ে রাখি। তারপর গোপাল ওই কঙ্কনটা বের করে রাজামশাইকে দেয়। রাজামশাই কঙ্কনটা দেখে বলে, এ কি, এইটা তো ওই কঙ্কন যেটা আমার শ্বশুর মশাই আমাকে দিয়েছিল। আমি জঙ্গল দিয়ে আস্তে আস্তে শিকার করার সময় আমার এই কঙ্কন একটা হারিয়ে গেছিল। তারপর তো গিন্নির মাথা গরম ছিল, আমার উপর রাগ করেই ছিল, আর তার জন্য আমারও মনটা খারাপ ছিল। এই মা, আমি তো পুনরায় ফিরে পেলাম আর একটা কঙ্কন। তারপর রাজামশাই আর একটা কঙ্কনকে পকেট থেকে বের করতে থাকে। গোপাল বলে, এ কি করছেন রাজামশাই, আপনি যদি আর একটা কঙ্কনও বের করে ফেলেন, তাহলে এখন মন্ত্রী মশাই বলবেন যে আপনি চোর। মন্ত্রী মশাই তখন বলে, আমি বলেছি রাজামশাই চোর? রাজামশাই বলে, আমি জানি মন্ত্রী তুমি কি বলতে পারো আর কি বলতে পারো না। তুমি যে মিথ্যে কথা বলে গোপালকে আর কেলে পচাকে মিথ্যে অপবাদ দিচ্ছিলে, তার জন্য তোমার শাস্তি হচ্ছে তুমি সভাসদ সকলে এমনকি কেলে পচার জন্য 2 জোড়া করে কঙ্কন বানিয়ে এনে দেবে।
মন্ত্রীমশাই বলে, রাজামশাই আমায় ক্ষমা করে দেন, আমি মরে যাবো যে, আমি পারবো না এত কিছু দিতে। রাজামশাই বলে, এটাই তোমার শাস্তি, তাহলেই তুমি বুঝতে পারবে তুমি কত বড় একটা অন্যায় করেছো। মন্ত্রীমশাই তো সমানে কান্নাকাটি করতে থাকে। আজকে এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।